হ্যালো এভরিওয়ান, যারা যারা ফার্স্ট সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে কোনো না কোনো কলেজে ভর্তি হয়েছ, তাদের জন্য আমি আজকের এই লেকচার ভিডিওটা বানাচ্ছি। তারা মন দিয়ে আমার প্রত্যেকটা কথা শোনো এবং আমি গার্জেনদের বলবো আপনারাও দয়া করে আমার এই পুরো লেকচারটা শুনুন, দেখুন এবং যদি কোনো প্রশ্ন থাকে নিচে দেওয়া নাম্বারে আমাকে যোগাযোগ করে নিন, সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখন আমরা সকলেই জানি যে একটা কঠিন সময় চলেছে, প্যান্ডেমিক সিচুয়েশন। এই সিচুয়েশনে কখনোই আমাদের পক্ষে অফলাইনে পড়ানো সম্ভব না। অফলাইন মানে কি, যেভাবে আমরা কলেজ স্ট্রিটে বসে ক্লাস করাই, কলেজ স্ট্রিটে যেভাবে আমরা একসাথে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করাই, সেটা কিন্তু এখন কোনো মতেই সম্ভব নয়। তার পরিবর্তে আমরা কি করছি, তার পরিবর্তে আমরা যাতে পড়াশোনাটা থেমে না থাকে সেই কারণে আমরা অনলাইনে একটা পড়াশোনার সিস্টেম চালু করেছি এবং এই সিস্টেমটার কিন্তু অফলাইন মানে নর্মাল কলেজ স্ট্রিটে পড়ানোর যে সিস্টেম তার থেকে কোনো অংশে কম নয়। সেই সিস্টেমটা বোঝানোর জন্যে এবং কোন পার্টে কতটা কিভাবে আমি পড়াবো, কোন কোন বই ছাত্রছাত্রীরা ইউজ করবে এবং কিভাবে আমার ক্লাসগুলোতে জয়েন করবে, কিভাবে তারা পড়াশোনা করবে, ছাত্রছাত্রীদের কি সমস্যা হচ্ছে, যদি বুঝতে কোথাও প্রবলেম হয় কিভাবে আমার সাথে যোগাযোগ করবে, সেই পুরো জিনিসটা আজকের এই লেকচার ভিডিওর মাধ্যমে আমি কভার করব। সুতরাং আমি সকলকে অনুরোধ করছি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখতে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, নাম্বার তো দেওয়াই আছে, আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে আমাকে একটু জিজ্ঞেস করে নাও। আর গার্জেনদের বলবো আপনারা ছাত্রছাত্রীদের সাপোর্ট করুন, কারণ এই সময়টা ছাত্রছাত্রীদের জন্য সত্যিই খুব কঠিন সময়। কারণ আমরা সবসময় আশা করব যে ছাত্রছাত্রীরা সব ভালো জায়গায় পৌঁছে যাক, কিন্তু আফটার দিস প্যান্ডেমিক সিচুয়েশন একটা এক্সপেকটেশন সবারই আছে যে এই দিনের পরে আমাদের এই সিচুয়েশনটা নর্মাল হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের সমস্ত পরীক্ষা পদ্ধতিগুলো চালু হয়ে যাবে। সুতরাং আমরা যদি সিলেবাসটা না এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু পরে এই ভুলের জন্য আমাদেরকে আফসোস করতে হতে পারে। সেই কারণে আপনারা খেয়ালও করে থাকবেন যে কলেজে কিন্তু নর্মালি পড়াশোনা চালু করে দেবে এই কদিনের মধ্যেই। কিছু কিছু কলেজ অলরেডি অ্যাডমিশনটা কমপ্লিট করে ফেলেছে, কিছু কিছু কলেজের অ্যাডমিশন এখনও চলছে, সেই কারণে ওদের ক্লাস শুরু করতে পারছে না। যখনই অ্যাডমিশনটা কম্প্যাক্টলি শেষ হয়ে যাবে তখনই কিন্তু তারা যে যার নিজেদের মতো ক্লাস শুরু করে দেবে এবং যেহেতু কলেজের ক্লাস নর্মালি চলছে তাই পরীক্ষা কিন্তু নর্মালি হবে, এটাই আমরা এক্সপেক্ট করছি এখনো পর্যন্ত। এবং তোমরা সকলে দেখেছো, ছাত্রছাত্রীদের বলছি যে তোমরা সকলে দেখেইছো যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কিন্তু নর্মালি হয়েছে এবং শুধু জয়েন্ট এন্ট্রান্স নয়, বেশ কিছু পরীক্ষা কিন্তু নর্মালি হবে বলে আমাদের সমস্ত নোটিফিকেশন আস্তে আস্তে চলে আসছে। সুতরাং তোমাদের যে ফাইনাল পরীক্ষা, তোমাদের যে সেমিস্টার পরীক্ষা, সেটাও কিন্তু অ্যাজ এক্সপেক্টেড নর্মালি হবে, কিন্তু ক্লাসগুলো আপাতত বাড়ি থেকে করব। আমি তোমাদেরকে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস করাবো এবং ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা আমি ডিসেম্বরের মধ্যে শেষ করে দেব। জানুয়ারি থেকে আমরা পরের সেমিস্টারের সিলেবাসে হাত দেব। সুতরাং এই যে সময়টা আছে এই সময়টাকে আমাদেরকে খুব ভালো করে পড়াশোনা করে ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। এক্সপেক্টেড আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে জানুয়ারিতে। আমরা জানুয়ারিতে পরীক্ষা হোক বা না হোক, আমরা জানুয়ারির আগে সিলেবাসটা শেষ করে দেব। তাতে কি হবে, আমাদের মাথা থেকে সিলেবাসের লোডটা নেমে যাবে। এবার আমি সংক্ষেপে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিলেবাসে কি কি আছে সেই সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি প্রথমে, এবং তোমরা কি কি বই ইউজ করবে সেই একটা আইডিয়া দেব, এবং আমি কিভাবে পড়াবো সেটা আমি লাস্টে বলবো। এবং আমি কিভাবে পড়াবো সেটা বললেই তোমরা সেখানেই বুঝে যাবে যে তোমরা কিভাবে আমার সাথে যোগাযোগ করবে, তোমরা কিভাবে ডে বাই ডে পড়াশোনা করবে, তোমাদের প্রবলেম হলে কিভাবে আমাকে যোগাযোগ করবে, কিভাবে তোমরা পড়াটা বুঝবে, সেটা পুরোটা আমি লাস্টে বলে দেবো, যাতে তোমাদের সকলের মাথায় থাকে, তোমরা সকলে বুঝতে পারো এবং তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি বাকি ডিটেলস ইনফরমেশনটাও সেখানে দিয়ে দেবো। প্রথম কথা যেটা আমি বলতে চাইছি যে সিলেবাসে তোমাদের কি কি আছে, তোমাদেরকে আলটিমেটলি কি কি পড়তে হবে, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়, তোমাদের সিলেবাসের টোটাল মার্কস কত থাকে, পরীক্ষায় কিভাবে মার্কসটা ডিস্ট্রিবিউটেড থাকে সেই সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম খাতার শুরুতে লিখে রাখবে, যাতে সারা বছর নিজের প্রয়োজন মতো একবার করে উল্টে দেখে নিতে পারো। তাহলে প্রথমে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য বলছি, কিন্তু ক্যালকাটা এবং স্টেট ইউনিভার্সিটির, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সিলেবাসে খুব বিস্তর তফাৎ নেই, মাত্র 10% সিলেবাসের ডিফারেন্স রয়েছে, মোটামুটি 90% সিলেবাস সেম। সেই কারণে বলবো দুজনের ইউনিভার্সিটির পুরো লেকচারটাই শোনো, তাতে তোমাদের ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। স্কিপ না করে পুরোটা শোনারই চেষ্টা করো। তাহলে আমি প্রথমে ক্যালকাটা স্টুডেন্টদের জন্য আসছি।
তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের তোমরা যদি খেয়াল করে থাকো, তোমাদের সিলেবাসে দুটো পেপার তোমাদেরকে পড়তে হবে ফর ফার্স্ট সেমিস্টার। পেপারগুলোর নাম দেওয়া হয়েছে কোর কোর্স 1 এবং কোর কোর্স 2, আমরা সংক্ষেপে বলবো সিসি 1 এবং সিসি 2। এই দুটো পেপারেই 3টে করে ইউনিটে টোটাল সিলেবাসটা ডিভাইড করা আছে। সিসি 1 এর ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, সিসি 2 এর ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট। এখানে মার্কস গুলো কেমন আছে আমি একটু বলে দিই। সিসি 1 এ মার্কস আছে ফার্স্ট ইউনিটে 15, সেকেন্ড ইউনিটে 20, থার্ড ইউনিটে 10, আর সিসি 2 তে ফার্স্ট ইউনিটে 20, সেকেন্ড ইউনিটে 20, থার্ড ইউনিটে 5। তোমরা মনে রাখবে প্রত্যেকটা প্রশ্ন মোটামুটি 5 মার্কস করে থাকে, কিন্তু 5 মার্কস করে মানেই যে এক্স্যাক্টলি 5 মার্কস থাকবে তা নয়। 5 মার্কসটাকেও ডিভাইড করা থাকতে পারে 2+3 অথবা 2+2+1, এভাবেও ডিভাইড করা থাকতে পারে। তোমাদের মোট পরীক্ষা দিতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য 200 নাম্বার, 200 মার্কস ফর ফার্স্ট সেমিস্টার। এই 200 এর মধ্যে 100 হচ্ছে সিসি 1 কোর কোর্স 1, 100 হচ্ছে কোর কোর্স 2। এই যে 100 মার্কস দুটো লিখেছি, এইগুলো কিন্তু পুরোটা রিটেন পরীক্ষা হয় না। রিটেন পরীক্ষা হয় 45 + 20 মার্কসের উপর। বাকি যে পরীক্ষাগুলো হয় সেগুলোকে বলা হয় টিউটোরিয়াল, ইন্টারনাল এক্সামিনেশন এবং অ্যাটেন্ডেন্স। আচ্ছা, 45 + 20 এটা সেমিস্টারের পরীক্ষা বলা হয়, এটাকে বলা হয় সেমিস্টার এক্সামিনেশন, যেটা তোমরা জানুয়ারি মাসে গিয়ে দুটো লিখে পরীক্ষা দেবে। 45 + 22 মানে হচ্ছে 65, এরকম 65 করে দুটো প্রশ্ন থাকে, 65 + 65, এই দুটো প্রশ্নে তোমাদের দুদিন পরীক্ষা হবে সিসি 1 এবং সিসি 2 এর জন্য। আচ্ছা, আর থাকবে টিউটোরিয়াল। টিউটোরিয়াল মানে তোমাদের কলেজ চলাকালীন তোমাদেরকে যে যে প্রজেক্টগুলো করতে দেবে, সেই প্রজেক্টগুলো থেকে যে মার্কসটা নেবে সেটাকে বলা হয় টিউটোরিয়াল। আর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মাঝে মাঝে দেখবে তোমাদেরকে ক্লাস টেস্ট নেওয়া হবে কলেজে, সেটাকে বলা হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ওখান থেকে অ্যাভারেজ একটা মার্কস নিয়ে এই 10 মার্কসটা দেওয়া হবে, আর এই 10 মার্কসটা থাকবে অ্যাটেন্ডেন্সের উপর। তাহলে এই দেখো পুরো পেপার গেল 100 মার্কসের একটা পেপার। তাহলে দেখো 45 + 20 মানে 65, আর এর পাশে 15 + 10 + 10 মানে হচ্ছে 35। তাহলে 65 + 35 হলো 100। তাহলে টোটাল 100 মার্কসের একটা ইউনিট 1 মানে সিসি 1, একটা সিসি 1, আবার এরকমই আরেকটা 100 মার্কসের সিসি 2। তাহলে এই দুটো মিলিয়ে টোটাল 200 মার্কস। এই হচ্ছে তোমাদের মার্কস ডিভিশন। এবার তোমরা সবাই শুনে এসেছো যে তোমাদের সিলেবাসটা যেটা তৈরি করা হয়েছে গত বছরের আগের বছর থেকে, তোমরা হচ্ছে থার্ড ব্যাচ অ্যাকচুয়ালি নতুন সিলেবাসের। সো সেই সিলেবাসটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় সিবিসিএস সিস্টেম, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এই সিবিসিএস কথাটা কেন বলা হচ্ছে, তার কারণ ক্রেডিট একটা দেওয়া হয়, এখানে একটা ক্রেডিট দেওয়া হয়, ঠিক আছে? সেই ক্রেডিটটা দেওয়া হবে তোমাদের 5 + 1 ক্রেডিট, অর্থাৎ টোটাল ক্রেডিট হচ্ছে 6। তোমাদের দুটো কোর কোর্স আছে, প্রত্যেকটা কোর কোর্স করে 6, প্রত্যেকটা কোর কোর্সে এই 6 করে ক্রেডিট আছে। এবং এই 6 যে ক্রেডিটটা আছে, এটা কিন্তু 5টা নেওয়া হচ্ছে নর্মাল পরীক্ষার উপর থেকে, আর 1টা নেওয়া হচ্ছে টিউটোরিয়ালের উপর থেকে। টোটাল ক্রেডিট 6। তাহলে ফার্স্ট মানে তোমার কোর কোর্স 1 যেটা ফার্স্ট পেপার, সেখানে 6 ক্রেডিট, আবার কোর কোর্স 2 তেও 6 ক্রেডিট। তার মানে তোমাদের মোট পরীক্ষা হচ্ছে 200 নাম্বারে, তার মধ্যে সিসি 1 100, সিসি 2 100। সেই 100-র মধ্যেও প্রত্যেকটা 100-র মধ্যেও 65 থাকছে রিটেন, আর বাকি 35 বিভিন্ন জায়গা থেকে নেওয়া হচ্ছে, সেটা আমি আগেই বলেছি। আবার এই যে 65, এটাকেও কিন্তু দুভাগে ভেঙে দিয়েছি, দেখো 45 + 20। এই 20 মার্কস এখানেও 20, এখানেও 20, দু জায়গায় 20 করে থাকছে। সো এই 20 মার্কসটা বেসিক্যালি এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানে 4টের মধ্যে থেকে একটা কারেক্ট অপশন তোমাকে চুজ করে নিতে হবে। শুধু কারেক্ট অপশন চুজ করলেই হবে না, 2 মার্কস থাকছে দেখছো এক একটা প্রশ্নে, 10টা প্রশ্ন, টোটাল 20 মার্কস। 2 মার্কসের কারণ হচ্ছে তুমি কারেক্ট আনসারটা চুজ করলে 1 মার্কস, আর কারেক্ট আনসারটা কিভাবে পেলে তার জাস্টিফিকেশনটা দিলে 1 মার্কস। যে জাস্টিফিকেশনটা দেবে না তার ওখানে 1 মার্কস মাইনাস হয়ে যাবে। সুতরাং তোমাকে এই এমসিকিউ 20 মার্কসের দুটো পেপারই থাকছে। এবার আমি আসছি এই 45 মার্কসটা কিভাবে ডিভাইড করা হয়েছে সেটা এখানে আমি বলেছি। সিসি 1 এ 15, 20, 10, আর সিসি 2 তে 20, 25। এবার আমি আসছি ডাইরেক্ট সিলেবাসে কি কি আছে তার উপর। সিসি 1 এ তোমাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এর মধ্যে ইউনিট 1 এ তোমরা পড়বে অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস, রিডাকশন ফর্মুলা। রিডাকশন ফর্মুলা ইজ এ পার্ট অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর লেন্থ অফ এ প্যারামেট্রিক কার্ভ, এরিয়া এবং ভলিউম। ইউনিট 2 তে তোমরা পড়বে 2 ডাইমেনশনাল জিওমেট্রি। যদিও আমি খুব সংক্ষেপে বলেছি 2 ডাইমেনশনাল জিওমেট্রি, কিন্তু এর মধ্যে কি কি আছে সেটা ডিটেলসে লেখা সম্ভব নয় এখন, যখন পড়াবো সেটা বলে দেবো। আপাতত জাস্ট 2 ডাইমেনশনাল জিওমেট্রি হিসেবেই বলছি। আর আছে 3 ডাইমেনশনাল জিওমেট্রির মধ্যে প্লেনস আছে, স্ট্রেট লাইনস ইন 3 ডাইমেনশন আছে, সেন্ট্রাল কনিকয়েডস আছে, আর জেনারেটিং লাইনস আছে।
তাহলে এইটা গেল তোমাদের জিওমেট্রি পার্ট, যেটা সিসি 1 এ আছে। আর ইউনিট 3 এর মধ্যে আছে ভেক্টর অ্যানালিসিস। কিছু ভেক্টরের পার্ট তোমরা অলরেডি এইচএস লেভেলে পড়ে এসেছো, তারপর থেকে তোমাদের এখানে আছে ভেক্টর অ্যানালিসিস, ট্রিপল প্রোডাক্ট আছে, লিমিট আছে, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন অফ ভেক্টর ফাংশনস আছে। এবার আসছি আমি সিসি 2 এর সিলেবাসে। সিসি 2 এর যে সিলেবাসটা সেটা পুরোটা অ্যালজেব্রা সিলেবাস। যেমন তুমি দেখলে সিসি 1 এর মধ্যে এখানে ক্যালকুলাস আছে, এখানে জিওমেট্রি আছে, এখানে ভেক্টর আছে, তিনটে পার্ট আছে। সিসি 2টা কিন্তু পুরোটা অ্যালজেব্রা। এবার অ্যালজেব্রা মানে কিন্তু তিন রকমের অ্যালজেব্রা আছে। ইউনিট 1 যেটা দেখছো সেটা ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ইউনিট 2 যেটা দেখছো সেটা মডার্ন অ্যালজেব্রা, আর ইউনিট 3 যেটা দেখছো সেটা লিনিয়ার অ্যালজেব্রা। আচ্ছা, ক্লাসিক্যাল অ্যালজেব্রায় কি আছে? ক্লাসিক্যাল অ্যালজেব্রা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটিজ আর লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন। এই চারটে মিলিয়ে তোমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা সিলেবাসটা আছে। আর মডার্ন অ্যালজেব্রায় আছে রিলেশন, ম্যাপিং এন্ড বেসিক নাম্বার থিওরি। রিলেশন ম্যাপিং তোমরা কিছুটা করে এসেছো এইচএস লেভেলে, আর মোটামুটি পুরোটাই এখানে আছে ধরে রাখো, ঠিক আছে। আর বেসিক নাম্বার থিওরি মানে নাম্বার থিওরির খুব সামান্য পার্ট আছে, সেই কারণে বলেছি বেসিক নাম্বার থিওরি। অনেকে এটাকে ইন্টিজার্স হিসেবে বলে থাকে, কিন্তু আমি নাম্বার থিওরি হিসেবেই বলবো। আর লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আছে ম্যাট্রিসেস আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। আমি বইগুলো পরে বলবো, আগে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিলেবাসটাও বলে দিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিলেবাসে যেগুলো আছে তার আগে আমি মার্কস ডিভিশনটা একটু আগে বলে দিই। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরও তোমাদেরকে দুটো পেপার পড়তে হবে। তোমাদেরকেও বলা হবে কোর কোর্স থিওরি 1, কোর কোর্স থিওরি 2। এই দুটো পেপার তোমাদেরকে পড়তে হচ্ছে। তোমাদের পেপারে তুমি যদি খেয়াল করে দেখো, তোমাদের পেপারে মোট মার্কস আছে 75 প্লাস 75, মানে ফার্স্ট এই পেপারটাও 75 আছে আর এই পেপারটাতেও 75 আছে। তাহলে টোটাল তোমরা পরীক্ষা দিচ্ছ 150-র মধ্যে, মানে টোটাল মার্কস পাচ্ছ 150-র মধ্যে। সেই 150-র মধ্যে রিটেন পরীক্ষা হবে, মানে সেমিস্টারের পরীক্ষা যেটাকে বলা হয়, সেটা হবে 40 প্লাস 10, মানে 50 মার্কসের এক একটা পেপারে সেমিস্টারে লিখে পরীক্ষা দিতে হবে। দুটো পেপার তোমরা পরীক্ষা দেবে, 50-50 করে 100 মার্কস টোটাল সেমিস্টারের সময় পরীক্ষা দেবে। আর 5 মার্কস থাকবে অ্যাটেন্ডেন্স, 10 মার্কস থাকবে ক্লাস টেস্ট, আর 10 মার্কস থাকবে অ্যাসাইনমেন্ট। তাহলে এই টোটাল ডিভিশনটা কত তৈরি করছে? এখানে 50 আর এখানে 5 10 10 মানে 25, মানে এটা 75 তৈরি করলো। তাহলে একটা 75 এর মধ্যে এরকম ডিভিশন, আবার এই 75 এর মধ্যেও এরকম ডিভিশন, একদম 75 প্লাস 75 টোটাল 150-তে তোমরা পরীক্ষা দিচ্ছ। এবার আমি তোমাদেরকে মার্কস ডিভিশনের জায়গাগুলো একটু বলে দিই। এই যে 40 মার্কসটা আছে, এই 40 মার্কসে অ্যাকচুয়ালি কি আসবে? 5টা বড় প্রশ্ন তোমাদেরকে আনসার করতে হবে 8 নম্বর করে। এই যে 8 নম্বর করে বললাম, এক একটা প্রশ্ন 8 নম্বর এরকম ভাবার দরকার নেই। প্রশ্নের ডিভিশন থাকবে, মানে দুটো বা তিনটে প্রশ্ন মিলে জুড়ে 8 নম্বরের একটা প্রশ্ন তৈরি হবে, একটা গ্রুপ অফ 8 মার্কস তৈরি হবে। এবার তোমার সেই 8 মার্কসের প্রশ্ন মোট থাকবে 8টা, তার মধ্যে 5টা তোমাকে আনসার করতে হবে। তাহলে 8টার মধ্যে 5টা তুমি আনসার করছো, 5 × 8 মানে 40 এখানে আনসার করছো, আর 5 × 8 40 মানে এখানে আনসার করছো। তাহলে এখানে 40 মার্কসের ব্যাপারটা বললাম। আর 10 মার্কস আসছে 5টা থাকবে এমসিকিউ। এমসিকিউ মানে 4টে অপশন থাকবে, একটা প্রশ্নে 4টে অপশন থাকবে, তার মধ্যে কারেক্ট অপশনটা চুজ করতে হবে উইথ প্রপার জাস্টিফিকেশন। তাহলে সেই 5টা প্রশ্ন তোমাকে আনসার করতে হবে এমসিকিউতে। 5 × 2 = 10। তাহলে এখানে 40 আর 10 এমসিকিউ, তাহলে এটা গেল 50 মার্কসের লিখে পরীক্ষা। আর এখানেও 40 প্লাস 10 এমসিকিউ, এটাও গেল 50 মার্কসের লিখে পরীক্ষা। তাহলে দুটো সিসি কোর কোর্স দুটো আছে, যেটা প্রত্যেকটা লিখে পরীক্ষা হবে 50 মার্কস করে। হলো। এবার এই যে এমসিকিউ, এখানে 5 মার্কসের যে 5টা যে এমসিকিউ তুমি করবে, এখানে মোট 8টা এমসিকিউ থাকবে, তার মধ্যে তোমাকে 5টা করতে হবে। সেই 8টার মধ্যে থেকে যে কোনো 5টা তুমি চয়েস করে করবে। যেমন তুমি এখানে দেখেছো, এখানেও 5টা প্রবলেম তোমাকে করতে হবে, কিন্তু 8টার মধ্যে থেকে 5টা, যে কোনো 8টা দেওয়া থাকবে তার মধ্যে থেকে যে কোনো 5টা। এখানেও ব্যাপারটা তাই, 8টার মধ্যে থেকে যে কোনো 5টা, কিন্তু এখানে 2 নাম্বার করে আছে, মানে কারেক্ট অপশনের জন্য 1 নাম্বার আর জাস্টিফিকেশনের জন্য 1 নাম্বার। এবার আমি আসছি সিলেবাসে। সিলেবাসটা কি আছে তার আগে আমি বলে দিই ক্রেডিট। তোমাদেরও দুটো ইউনিট আছে অ্যাকচুয়ালি, মানে দুটো কোর কোর্স আছে, সিসি 1 সিসি 2 থিওরি। তো এই কোর কোর্স থিওরি 1 এবং কোর কোর্স থিওরি 2 দুটোতেই ক্রেডিট আছে 6 করে। 6 ক্রেডিটকে কিভাবে ডিভাইড করা হয়েছে সেটা কিন্তু সিলেবাসে দেখানো নেই, সেটা ইউনিভার্সিটি তোমাদেরকে পরে জানিয়ে দেবে, বা তোমরা যখন ভর্তি হবে তখন কলেজ জানিয়ে দেবে। এখন যতটুকু তোমাদেরকে জানানো আছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাসটা কি আছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে সিসি 1-এ তোমাদের 4টে ইউনিট আছে, আর সিসি 2-তেও 4টে ইউনিট আছে। সিসি 1-এ যে 4টে ইউনিট আছে তার মধ্যে কি কি আছে আমি বলছি, মন দিয়ে শোনো। প্রথম ইউনিটে তুমি পাবে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এই অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে কি কি আছে সেটা আমি আর বলছি না, যা আছে তোমাদেরকে আমি পড়াবো, এভরিথিং কিছুই বাদ দেবো না, সুতরাং আমি জাস্ট অ্যাপ্লিকেশন হিসেবে লিখে রাখলাম। আর আছে ইন্টিগ্রেশনের মধ্যে রিডাকশন ফর্মুলা,
প্যারামেট্রিক কার্ভস, কার্ভের লেন্থ, এরিয়া, এইটা আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস বলতে পারো, অথবা তুমি ইউনিট 2 ও বলতে পারো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল ইউনিট 1 ইউনিট 2, এই দুটো ক্যালকুলাসের ইউনিট। আর ইউনিট 3 এর মধ্যে 2D আর 3D জিওমেট্রি। আমি ডেসক্রিপশনে এখন বলছি না কি আছে, তুমি সিলেবাসটা নিজে খুললেই দেখতে পাবে জিওমেট্রিতে কি কি চ্যাপ্টার আছে, এবং আমি যখন পড়াবো তখন আরো স্পেসিফিক্যালি বুঝতে পারবে। এখন সিলেবাস খুলে হয়তো কিছুই বুঝতে পারবে না, নতুন যেহেতু তুমি, তাই আমি সাজেস্ট করবো যে একটু ওয়েট করে যাও, যখন আমি জিওমেট্রি পড়াবো তখনই তুমি বুঝতে পেরে যাবে কি কি আছে না আছে। আর ইউনিট 4 এ আছে বেসিক ডিফারেনশিয়াল ইকুয়েশন, খুব সামান্য ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, খুব সামান্য। বাকি পার্টটা কিন্তু আছে, সেটা হচ্ছে পরের সেমিস্টারে তোমাদের আছে। সো এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সামান্য একটা পার্ট দেওয়া আছে। সো এইটা হয়ে গেল তোমাদের 4টি ইউনিট ফর CC1। এবার CC2 এর জন্য আমি আসছি। CC2 তে এখানে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন আর ইনইকুয়ালিটি নিয়ে একটা ইউনিট তৈরি করা হয়েছে। এখানে আছে ইউনিট 2 তে রিলেশন, ফাংশন, বেসিক নাম্বার থিওরি নিয়ে ইউনিট 2, আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইউনিট 3 তে দেওয়া রয়েছে। আর এখানে ম্যাট্রিসেস, আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর, এটা নিয়ে ইউনিট 4 তৈরি করা হয়েছে। এবার তোমাকে আমি একটা কথা বলে দিই, তুমি হয়তো ভাবছো যে আমি কেন দুটো ইউনিভার্সিটির সিলেবাস একসাথে পরপর বললাম। তার কারণ তুমি যদি খেয়াল করে দেখো, আমি তোমাকে একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, স্টেট ইউনিভার্সিটির সিলেবাসে এক্সট্রা পোর্শন যেটা অ্যাড করা আছে, যে পোর্শনটা বেশি আছে, সেটা হচ্ছে এই আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টরস। এটা স্টেট ইউনিভার্সিটির বেশি আছে, যেটা সিইউর নেই। আর সিইউর সিলেবাসে যেটা বেশি আছে সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন। এই দুটো পার্ট ছাড়া দুটো ইউনিভার্সিটির সিলেবাসে কোনো তফাৎ নেই। সেই জন্য আমি বলেছিলাম 90% সিলেবাস সমান, আরো বলতে পারো 95% সিলেবাস সমান। সেই কারণে আমি দুটো সিলেবাস পাশাপাশি বললাম, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। কিন্তু আমি যখন পড়াবো দুটো ইউনিভার্সিটি আলাদা আলাদা পড়াবো, একসাথে আমি পড়াবো না, দুটো ইউনিভার্সিটি আলাদা আলাদা পড়াবো। যে যার ইউনিভার্সিটি তার জন্য আলাদা আলাদা ক্লাস থাকবে, সেই ক্লাসে তুমি জয়েন করে পড়বে। সিস্টেমটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। তাহলে এই গেল টোটাল সিলেবাসটা। তাহলে সিলেবাস সম্পর্কে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে নিচের নাম্বারে কল করে জিজ্ঞেস করে নেবে, অথবা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সেখানে বলে দেবো। এখন মার্কস ডিভিশন এবং সিলেবাস বলার পরে নেক্সট আমি আসছি তোমাদের কি কি বই লাগবে। বইয়ের নামগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নিলে বেটার হবে। তবে আমি একটা কথা এখানে বলে দিচ্ছি, যেহেতু তোমাদের অনলাইন ক্লাস করাচ্ছি, যেহেতু এখন তোমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে অফলাইন ক্লাসে আমি ডাকছি না, সেই কারণে কিন্তু তোমাদের বইয়ের জন্য আমি চাপ দেব না। যদি একান্ত সম্ভব না হয় তাহলে বই কিনো না। আর যদি তোমার কোনো প্রবলেম না থাকে, যদি সম্ভব হয়, আমি সাজেস্ট করব বই কিনে নেওয়া অনেক ভালো। তার কারণ আমি তো পুরোটাই বোর্ডে লিখে পড়াবো, আমি এভরিথিং বোর্ডে লিখে পড়াবো, কোনোটাই তোমার বইয়ের উপর ডিপেন্ড করার দরকার লাগবে না। বাট যদি তুমি বই পড়ো তাহলে নিজের একটা নলেজ গ্রো করে, সেই জন্য আমি সবসময় বলি হাতের কাছে একটা বই রাখা সবসময় দরকার। এবং কি কি বই লাগবে সেই সম্পর্কে আইডিয়াও আমি দিয়ে দিচ্ছি, সেটা আমি নামও বলে দিচ্ছি কোন কোন সাব টপিকে কোন কোন বই লাগবে। কাজেই তুমি যদি যে টপিকটা আমি শুরু করব তাদের আমি আগে থেকেই বলে দেবো যে আমি এখনই বলে দেবো কোন কোন টপিকগুলো শুরু করব, সেই সংক্রান্ত বইগুলো যদি একটু জোগাড় করে রাখো তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তাহলে আমি বলে দিচ্ছি, আজকে সেপ্টেম্বরের 19 আমি তোমাদের সিলেবাস শেষ করে দেবো ডিসেম্বরের মধ্যে। সো আফটার দ্যাট আমরা জানুয়ারি থেকে শুরু করব সেকেন্ড সেমিস্টার। তার মধ্যে তোমরা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য রেডি হবে। কাজেই খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে, খুব ভালো করে পড়তে হবে, যাতে পরীক্ষায় ফুল মার্কস আনসার করতে পারো এবং আলটিমেটলি আমাদের সিলেবাসটা যেন খুব সুন্দর করে কমপ্লিট হয়। এবার আমি বইয়ের ব্যাপারে আসছি। প্রথমেই আসছি অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তোমরা এখানেও দেখছো অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস, রিডাকশন ফর্মুলা, লেন্থ, এরিয়া, ভলিউম। এখানেও দেখছো অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস, রিডাকশন ফর্মুলা, লেন্থ, এরিয়া। এখানে ভলিউমটা নেই, সো ভলিউমটাও ওখানে বেশি আছে, এখানে ভলিউমটা নেই। হোয়াট এভার বি দ্যাট, আমি বইয়ের নাম বলে দিচ্ছি, বইটা মন দিয়ে শোনো। তোমাদের এই পোর্শনের জন্য আমি বই যেটা সাজেস্ট করব সেটা হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাস বাই ঘোষ মাইতি। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস বাই ঘোষ মাইতি। সো এই দুটো বই আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস ঘোষ মাইতি এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস ঘোষ মাইতি ইউজ করবে।
এবার আমি আসছি সেকেন্ড পোর্শনটা, এই যে বলছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি, 3 ডাইমেনশনাল জিওমেট্রি এক্সেট্রা এক্সেট্রা, এখানেও আছে। জিওমেট্রির জন্য আমি যে বইটা ফলো করব জিওমেট্রি, সেটা হচ্ছে ঘোষ অ্যান্ড চক্রবর্তী। আচ্ছা, আর দেখছো এই যে বেসিক ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে তো ডিফারেনশিয়াল ইকুয়েশন নেই, এখানে আছে ভেক্টর আর তোমাদের আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ভেক্টরের জন্য আমি ঘোষ চক্রবর্তীর বই ফলো করব। আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমি ফলো করব মাইতি অ্যান্ড ঘোষের বই। আচ্ছা, এটা গেল তোমাদের প্রথম CC1 পুরোটা বললাম, এখানেও CC1 আমার পুরোটা বলা হয়ে গেল। এবার আমি দুটো ইউনিভার্সিটির CC2 আসছি। আচ্ছা, CC2 এর জন্য তুমি একটু খেয়াল করে দেখো, CC2 এর তোমার এখানে ক্লাসিক্যাল আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, তোমার এখানেও ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে। সো ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য দুটো বই আছে বেসিক্যালি, অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল অ্যালজেব্রা, অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল algebra by ঘোষ চক্রবর্তী, আর ক্লাসিক্যাল অ্যালজেব্রা by SK মাপা। সো বেসিক্যালি এই পোর্শনটার জন্য যেটা আমি বললাম, এই পোর্শনটা আর এই পোর্শনটার জন্য আমি দুটো বই ফলো করি, সেই দুটো হচ্ছে এই দুটো বই, ঠিক আছে। এবার আমি আসছি এই যে সেট থিওরি অ্যান্ড রিলেশন ম্যাপিং অ্যান্ড বেসিক নাম্বার থিওরি। আচ্ছা, আর একটা জিনিসও বলে রাখি, এই যে বেসিক নাম্বার থিওরি সেটা কিন্তু আমি এইখান থেকে করাবো, ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে। তোমাদেরকেও আমি বলে রাখছি, এই যে তোমরা দেখছো বেসিক নাম্বার থিওরি, এইটা কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে করাবো। আর এই যে পার্টগুলো আছে কমপ্লেক্স নাম্বার থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটি, এলডিই, এটা কিন্তু অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল অ্যালজেব্রা থেকে করাবো। তোমাদের এখানেও কমপ্লেক্স নাম্বার থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটি, সেটা কিন্তু অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল অ্যালজেব্রা থেকে করাবো। আর রিলেশন ফাংশন আর তোমাদের এখানে রিলেশন ম্যাপিং সেম জিনিস অ্যাকচুয়ালি। তো সেটা আমি কোন বই থেকে করাবো সেটা আমি বলছি, সেটা আমি করাবো অ্যাডভান্সড হায়ার অ্যালজেব্রা বাই SK মাপা। হলো? আচ্ছা, এবার এখানে দেখো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এখানেও আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ম্যাট্রিসেস, এখানে আছে ম্যাট্রিসেস আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস। সো বেসিক্যালি এই পোর্শনগুলো তোমাদের এই দুটো বই থেকেই কভার হয়ে যাবে, মানে অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল অ্যালজেব্রা আর অ্যাডভান্সড হায়ার অ্যালজেব্রা, এই দুটো বই থেকেই এই পোর্শনগুলো কভার হয়ে যাবে। সো তোমাদের মোট বই লাগছে এখানে 4টে বই আর এখানেও 4টে বই, মোট 8টা বই তোমাদের লাগছে ফার্স্ট সেমিস্টারের জন্য। এবার আমি বলে দিই, যারা স্টেট ইউনিভার্সিটিতে আছো তাদের জন্য কিন্তু 8টা বই লাগছে, কিন্তু যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছো তাদের জন্য 7টা বই লাগছে। সো বেসিক্যালি স্টেট ইউনিভার্সিটির জন্য 8টা বই লাগছে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য 7টা বই লাগছে। তার কারণ ক্যালকাটা ছেলে মেয়েদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এখন না কিনলেও চলবে, তার কারণ তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পরে আছে। স্টেট ইউনিভার্সিটির যেমন এখানেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি শুরু হয়ে যাচ্ছে, ক্যালকাটার ছেলে মেয়েদের কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন অন্য সেমিস্টারে আছে। সুতরাং তোমাদের এই সেমিস্টার ক্যালকাটার ছেলে মেয়েদের জন্য এই সেমিস্টারে 7টা বই লাগছে, আর স্টেটের ছেলে মেয়েদের জন্য এই সেমিস্টারে 8টা বই লাগছে। তো সিলেবাসের সামান্য একটু পার্ট ওপর নিচে আছে, বাকি সিলেবাসটা মোটামুটি মোরলেস সেম। এই গেল তোমাদের টোটাল সিলেবাসের ব্যাপারটা, মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপার এবং কোন কোন বই তোমরা ফলো করবে তার একটা ব্রিফ আইডিয়া আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমি কিভাবে পড়াবো তার একটা ধারণা দিয়ে দিই। দেখো, আমরা যেহেতু অনলাইন ক্লাস করছি, আপাতত আমরা পুরো ক্লাসটা অ্যাপসের উপর ডিপেন্ড করে পড়াবো। তো কোন কোন অ্যাপস ইউজ করব তার আগে আমি একটু নামটা বলে দিচ্ছি, সেই অ্যাপসগুলো তোমাদের মোবাইলে একটু ডাউনলোড করে রাখবে যাতে তোমরা আমার ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারো। যে অ্যাপসগুলো তোমাদের কাজে লাগবে আমি নাম লিখে দিচ্ছি, অ্যান্ড্রয়েড প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে তোমরা এগুলো পেয়ে যাবে। অ্যাপসগুলোর নাম হচ্ছে গুগল ক্লাসরুম, জিমেল, ইউটিউব,
স্কাইপ। সো বেসিক্যালি তোমরা আমার কাছে যখন ক্লাস করবে এই 4টে অ্যাপস তোমাদের সবসময় কাজে লাগবে। আর একটা অ্যাপস আছে নাম্বার 5, যেটা খুব কম সময় কাজে লাগবে, স্টিল কাজে লাগবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে অ্যাডোব স্ক্যান। এই প্রত্যেকটা অ্যাপসে তুমি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেলই পেয়ে যাবে, সুতরাং তোমার কোনো অসুবিধাই হবে না। যারা মোবাইলের মাধ্যমে ক্লাস করতে চাও তাদের জন্য এই অ্যাপসগুলোর কথা বললাম, যারা ডাইরেক্টলি কম্পিউটারের মাধ্যমে ক্লাস করবে তাদের এই অ্যাপসগুলো না হলেও চলবে। আচ্ছা, আর একটা জিনিস লাগবে সবসময়, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। সেটাকে কখনোই বাদ দেওয়া যাবে না। বেটার সেটাকে আমি নাম্বার 5-এ বলি, হোয়াটসঅ্যাপ। এইটা কিন্তু কখনোই বাদ দেওয়া যাবে না। মানে মোট তোমাদের এই 6টা অ্যাপসের মাধ্যমে ক্লাস হবে, কিন্তু ঘাবড়ে যেও না, 6টা অ্যাপস মানে মারাত্মক কিছু না। ম্যাক্সিমাম তোমাদের কমিউনিকেশনটা হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। মানে আমি কিভাবে কখন কোন ক্লাসটা দিচ্ছি সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি জানিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করলেই সেখানে জানতে পেরে যাবে। দ্বিতীয় জিনিসটা বলি, তোমাদের প্রত্যেকের একটা জিমেল অ্যাকাউন্ট থাকা ম্যান্ডেটরি। সুতরাং হোয়াটসঅ্যাপ এবং জিমেল এই দুটো যদি না থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে না। সুতরাং সবার আগে হোয়াটসঅ্যাপ এবং জিমেল অ্যাকাউন্ট খুলে নাও, আদারওয়াইজ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না। হোয়াটসঅ্যাপ এবং জিমেল ছাড়া ক্লাস অ্যাটেন্ড করা যাবে না। হোয়াটসঅ্যাপ এবং জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপে, মানে আমার যে নাম্বারগুলো দেওয়া আছে নিচে, সেগুলো সব জায়গায় সবগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে। তোমার নাম, তোমার কলেজ, সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার লিখবে এবং ইউনিভার্সিটিটা মেনশন করে দেবে। যখনই তুমি মেনশন করে দিলে আমি তোমাকে একটা মেসেজ পাঠাবো। সেই মেসেজে তুমি বেশ কিছু লিঙ্ক পাবে। কিসের কিসের লিঙ্ক পাবে? প্রথমত একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে, মানে আমার ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে। দ্বিতীয়, গুগল ক্লাসরুমের লিঙ্ক পাবে। সেই লিঙ্কের মাধ্যমে তুমি গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবে। গুগল ক্লাসরুম হচ্ছে একটা ক্লাস, সেই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি পড়াবো। সো বেসিক্যালি এইটা হচ্ছে মেন অ্যাপস যার মাধ্যমে আমি তোমাকে পড়াবো। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অ্যাপস। এইটাই হচ্ছে মেন অ্যাপস যার মাধ্যমে আমি তোমাকে ক্লাসগুলো দেবো। এখানে একটা কোড থাকে, সেই কোড নাম্বারটা দিলে তোমাকে আমি কোড নাম্বারটা দিয়ে দেবো। সেই তোমাকে যে মেসেজটা আমি পাঠাবো সেই মেসেজের মধ্যে একটা কোড নাম্বার থাকবে। যখন তুমি অ্যাড ক্লাস, ওখানে একটা প্লাস সাইন দেওয়া থাকবে, দেখবে সেই প্লাস সাইনে ক্লিক করলে তুমি অ্যাড ক্লাস লেখা থাকবে, সেখানে ক্লিক করলে তোমাকে ওটা কোড চাইবে। তুমি সেই কোডটা পুট করে দেবে, যে কোডটা আমি তোমাকে দেবো। সেই কোডটা যখনই তুমি পুট করবে তখন দেখবে তুমি আমার ক্লাসে পার্ট হয়ে গেলে, আমার ক্লাসের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এবার যখন আমার ক্লাসে তুমি অন্তর্ভুক্ত হয়ে গেলে, তখন যখনই সেই ক্লাসে তুমি দেখতে পাবে আমি একটা নোটিফিকেশন দেবো। তোমার যদি মোবাইলের মাধ্যমে তুমি অ্যাক্সেস করো তাহলে মোবাইলের নোটিফিকেশন আসবে, কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করলে কম্পিউটারে কিন্তু নোটিফিকেশন আসে না। সুতরাং যে মোবাইলের মাধ্যমে করতে চাও মোবাইলের মাধ্যমে করো, যে কম্পিউটারের মাধ্যমে করতে চাও কম্পিউটারের মাধ্যমে করো। দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, শুধু তোমাদের স্ক্রিন সাইজটা একটু বড় আর একটু ছোট, এইটাই যা তফাৎ। আচ্ছা, এবার একটু সামান্য যদি আমি ব্যাপারটা বলে দিই, প্রথমে আমি কি করবো সেটা বলে দিই। তোমরা আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে তোমাদের নাম, কলেজের নাম, ইউনিভার্সিটির নাম এবং ফার্স্ট সেমিস্টার ম্যাথস অনার্স এটা লিখে একটা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে সেখানে একটা মেসেজ পাঠাবো। সেই মেসেজের মধ্যে তুমি পাবে তোমার এই যে লিঙ্কটা পাবে, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা পাবে, স্কাইপের একটা লিঙ্ক পাবে এবং আমার গুগল ক্লাসরুমের লিঙ্ক পাবে এবং একটা কোড পাবে। সো এইগুলো তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেলে আমার কাছ থেকে, যখনই পেলে তখনই তুমি আমার ক্লাসে জয়েন করার উপায়টা জেনে গেলে যে কিভাবে জয়েন করবে। কিভাবে জয়েন করবে আবার আমি বলছি, প্রথমে হোয়াটসঅ্যাপে ক্লিক করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে যাবে। দ্বিতীয়ত গুগল ক্লাসরুমটা ওপেন করবে, লিঙ্কে ক্লিক করলে ওপেন হয়ে যাবে গুগল ক্লাসরুম। যখনই ওপেন হয়ে যাবে, মানে অ্যাপসটাই ডাউনলোড হয়ে যাবে আর কি, যখনই অ্যাপস ডাউনলোড হয়ে যাবে তখন সেখানে অ্যাড ক্লাস বলে একটা অপশন থাকবে, প্লাস সাইন দেওয়া থাকবে। সেই অপশনে ক্লিক করলে কোড চাইবে, আমি একটা কোড তোমায় দিয়ে দেবো। সেই কোডটা তুমি ওখানে এন্টার করবে, কোডটা বসিয়ে দেবে, বসিয়ে দিলেই তুমি আমার ক্লাসের পার্ট হয়ে যাবে। এবার যখনই তুমি আমার ক্লাসের পার্ট হয়ে গেলে তারপরে তোমার কাজ হচ্ছে স্কাইপ ডাউনলোড করো। স্কাইপ ডাউনলোড করে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটায় ক্লিক করো, স্কাইপের গ্রুপে জয়েন করে যাও। এই স্কাইপের গ্রুপের মাধ্যমে আমি লাইভ ডিসকাশন অর্থাৎ লাইভ ক্লাসেস চালাই। এই লাইভ ক্লাসটা কেন দরকার সেটা আমি বলে দিচ্ছি। দেখো, আমি বেসিক্যালি দুভাবে পড়াই, এক হচ্ছে রেকর্ডেড ভিডিও লেকচার আর একটা হচ্ছে লাইভ ক্লাস। আমার সপ্তাহে 3টে লাইভ ক্লাস থাকে, 3 লাইভ ক্লাসেস। এই 3টে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমি তোমাদেরকে পড়াই এবং তোমাদের সাথে আমি ডিসকাস করি। তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো জেনে নিই তোমাদের থেকে। তোমাদের যা প্রবলেম হচ্ছে তোমরা আমাকে লাইভ ক্লাসে বলতে পারবে, তোমাদের যা জানার আছে সেখানে আমার থেকে জানতে পারবে। এটা কিন্তু পুরোপুরি তোমার সাথে আমার সামনাসামনি ইন্টারাকশন হচ্ছে। নর্মালি যেমন ক্লাসে হয় সেরকম এখানে ইন্টারাকশনটা হচ্ছে।
শুধুমাত্র একটা জিনিসই দরকার, একটা ভালো ইন্টারনেট কানেকশন দরকার, আর কিচ্ছু দরকার নেই। বিশ্বাস করো, শুধু একটা ভালো ইন্টারনেট কানেকশন থাকলেই তুমি আরামসে পুরো ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে এই হচ্ছে ক্লাসের প্রসিডিওরটা। কিছুটা বোঝাতে পেরেছি, কিছুটা একটু নিজে করলে তারপর বুঝতে পারবে। প্রথম দুদিন কিন্তু সকলেরই একটু নতুন লাগে, তারপরে দুদিন যখনই ওভার হয়ে যায় পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়, তখন দেখবে একটা অভ্যাস হয়ে গেছে, তখন আর কোনো অসুবিধাই হবে না। কাজেই এটা কিন্তু কোনো অসুবিধা না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে আমি রেকর্ডেড লেকচারে কেন পড়াচ্ছি তার একটা কারণ আছে। আমি চাইলে পুরোটাই তোমাকে স্কাইপের মাধ্যমে লাইভে পড়াতে পারতাম, কারণ সপ্তাহে 3টে লাইভ ক্লাস আমি করাচ্ছি। তা সত্ত্বেও আমি রেকর্ডেড লেকচারের মাধ্যমে গুগল ক্লাসরুমে কেন পড়াচ্ছি, তার কারণ হচ্ছে আজকে যেটা আমি পড়াচ্ছি সেটা তোমার পরীক্ষার সময়, তোমার যদি মনে হয় যে স্যারকে আমি পরীক্ষার সময় ফোনে পাচ্ছি না, হতেই পারে যে আমি কখনো আমার ফোনটা আনরিচেবল হয়ে আছে, তখন তুমি আমি ফোন করছো পাচ্ছ না, অথচ জিনিসটা একবার আমার থেকে বুঝে নিতে চাও, তোমার খাতায় সবই লেখা আছে, স্টিল তুমি আমার থেকে একবার বুঝে নিতে চাও, তখন কি করবে? তখন জাস্ট এই গুগল ক্লাসরুমে যাবে, যে আমার পুরো সেকশন করা থাকে, মানে ধরো এটা অ্যালজেব্রা সেকশন, এটা গ্রুপ সেকশন, এটা হচ্ছে ভেক্টর সেকশন, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সেকশন, এইভাবে সেকশন করা থাকে। ওই সেকশনে গেলে, ওই সেকশনে গিয়ে দেখবে লেকচারের নাম্বার দেওয়া থাকে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 অ্যান্ড সো অন, এইভাবে দেওয়া থাকে। সো যে লেকচারটায় তুমি জানো আছে, সেই লেকচারটায় গিয়ে দেখলে কোথায় আছে, তুমি সেই লেকচারটায় ক্লিক করলেই তুমি দেখতে পেয়ে যাবে। আরো ভালো জিনিস তোমাকে আমি যেটা বলছি, আমি যখনই একটা লেকচার দেব, সবার আগে তোমার কাজ হচ্ছে পুরো লেকচারটা দেখা। আমি রেকর্ডেড ভিডিওর কথা বলছি, পুরো রেকর্ডেড ভিডিওটা একবার দেখা। একবার দেখলে দ্বিতীয়বার কোনো কিছু না করে খাতা পেন নিয়ে বসবে। রেকর্ডেড ভিডিওতে আমি যা যা পড়াবো, আমি কিন্তু বোর্ডে এভরিথিং লিখে পড়াই, সেটা তোমাকে একবার নিজেকে দেখে নিতে হবে, নিজেকে পড়ে নিতে হবে। পড়ে নিলে তুমি অনেক খাতায় লিখে নিতে হবে, পুরোটা হুবহু আমি যেটা বোর্ডে লেখাচ্ছি সেটা খাতায় লিখতে হবে। থার্ড টাইম একদম ফোন টোন সরিয়ে রেখে দেবে, শুধু তোমার খাতা থাকবে, তোমার কাছে একটা পেন থাকবে আর একটা রাফ শিট থাকবে। তুমি নিজে আমার নোটটা পড়লে, আমি যেটা তোমায় লিখে দিয়েছি সেটা পড়লে, আমি ভিডিওতে অলরেডি বুঝিয়ে দিয়েছি, যেটা তুমি প্রথমবারে ভিডিও শোনার সময় বুঝে গেছো। এবার তুমি যখন নিজে পড়ছো, পুরো ব্যাপারটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল, এবং তারপরে যেখানে রাফ ওয়ার্ক দরকার হবে একটু রাফলি করে নেবে। তার সত্ত্বেও যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই তোমার 3টে লাইভ ক্লাস থাকছে এভরি উইক, তুমি আমাকে জিজ্ঞেস করে নিতে পারছো। লাইভ ক্লাসগুলো মেনলি থাকে ওয়েডনেসডে, স্যাটারডে এবং সানডে, তার একটা রুটিন থাকে আমার কাছে, ওই টাইমেই তোমাকে আমি রুটিনটা দিয়ে দেবো, ওই টাইমেই লাইভ ক্লাসগুলো হবে। তুমি রুটিনে ক্লিক করলেই তুমি দেখতে পেয়ে যাবে লাইভ ক্লাসগুলো কখন হচ্ছে না হচ্ছে। এইটা গেল ক্লাসের প্রসিডিওরটা। এছাড়াও একটা জিনিস আমি বলে দিই, আমি মাসে মোট 2টো পরীক্ষা নিই, 2 এক্সামিনেশনস। এই 2টো পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা থাকে 15তে, প্রত্যেক মাসের 15 তারিখে, আর একটা পরীক্ষা থাকে 30তে, 30 তারিখে প্রত্যেক মাসে। যদি কোনো সমস্যা না হয়ে যায়, তাহলে সাধারণত 15 তারিখ এবং 30 তারিখেই পরীক্ষাগুলো হয়। এই 15তে যে পরীক্ষাটা, সেখানে বড় প্রশ্নের পরীক্ষা হয়, মানে তোমাকে বড় প্রশ্নে পরীক্ষা দিতে হবে। দেখবে আমি একটা লিঙ্ক পাঠাবো তোমাকে, সেই লিঙ্কে যখনই তুমি ক্লিক করবে, পরীক্ষাটার অলরেডি কোয়েশ্চেনটা ওপেন হয়ে যাবে, এবং সেই কোয়েশ্চেনে তুমি ক্লিক করলে তোমার পরীক্ষা চালু হয়ে যাবে। এটা গেল 15 তারিখের পরীক্ষাটা। আর একটা হচ্ছে 30 তারিখে একটা পরীক্ষা হয়, 30তে যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু পুরোপুরি এমসিকিউ টাইপের পরীক্ষা হয়। এই 30তে পরীক্ষাটা আমি কেন নিই সেটাও আমি বলে দিই। 2টো কারণে নিই। এক হচ্ছে তোমার সিলেবাসে এমসিকিউ পার্ট যেটা আছে সেটা কভার করার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার যে আফটার গ্র্যাজুয়েশন একটা এম আছে, সেটা কি হয় তোমরা এমএসসি করবে, এমএসসি করার জন্য আইআইটি জ্যামের বসার দরকার হয়, অথবা যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা দেবে সেখানে যাওয়ার একটা ব্যাপার থাকে। 2টো পরীক্ষাই, আইআইটি জ্যাম পরীক্ষা অথবা কম্পিটিটিভ, ধরো সেটা ইউপিএসসি হোক, বা ধরো যে কোনো ইউপিএসসির কথা যাচ্ছি না, যে কোনো নর্মাল কম্পিটিটিভ পরীক্ষা, সাধারণত ম্যাক্সিমাম টাইম এমসিকিউ টাইপের কোয়েশ্চেনে হয়। নন এমসিকিউ মানে বড় প্রশ্নের পরীক্ষাও হয়, বটে হয়, অবশ্যই হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম এমসিকিউ হয়, এবং আইআইটি জ্যামটা তো পুরোটাই শর্ট প্রশ্ন। সুতরাং এই যে 30 তারিখে যে পরীক্ষাটা নেব, এটা কিন্তু তোমার এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়। আমি শর্টে বললাম এমসিকিউ প্যাটার্ন, কিন্তু এখানে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন থাকে না, মোট ছোট প্রশ্ন থাকবে, কিন্তু এখানে 3 রকমের ছোট প্রশ্ন থাকে। একটা হচ্ছে এমসিকিউ, আর একটা হচ্ছে এমএসকিউ, আর একটা হচ্ছে ন্যাট। এগুলো কি জিনিস সেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এমসিকিউ মানে 4টের মধ্যে একটা অপশন কারেক্ট, এমএসকিউ মানে 4টের মধ্যে মোর দ্যান 1 অপশন কারেক্ট, আর ন্যাট মানে হচ্ছে তোমাকে অঙ্কটা খাতায় করতে হবে, তার আনসারটা তুমি এখানে বসাতে হবে। সব সিস্টেমটাই আমি বলে দেবো লাইভ ক্লাসের মাধ্যমে, পরীক্ষার সিস্টেমটা বলে দেবো, সেটা নিয়ে কোনো টেনশন নেই, সেটা নিয়ে কোনো চাপ নেবে না। মোট কথা তোমায় মাথায় রাখতে হবে, এই 2টো ফিক্সড ডেট, এই ডেটে পরীক্ষা হচ্ছে। আর আমি আরেকটা জিনিসও বলে দিই, আমি যে ডেটে পরীক্ষা নেই তার 3 দিন আগে পর্যন্ত যা যা পড়িয়েছি এভরিথিং পরীক্ষা সিলেবাসে থাকে, সুতরাং সমস্ত স্টুডেন্টকে কিন্তু মন দিয়ে পড়তে হবে। এই হলো আমার পড়ানোর টোটাল ওভারঅল সিস্টেম, যেটা আমি সংক্ষেপে বললাম। এছাড়াও আমি জানি
পুরোটা অবশ্যই একবারে দেখে ক্লিয়ার হবে না তোমাদের। আমার এই ভিডিওটা তোমরা বারবার দেখো, যেখানে প্রবলেম থাকবে আমাকে একবার জিজ্ঞেস করে নাও, তাতে কিন্তু তোমাদের অনেক ভালো হবে। আর গার্জেনদের জন্য আমরা বলবো যে সবসময় আপনারা ছাত্রছাত্রীদের পাশে থাকুন, ওদেরকে সাপোর্ট করুন। এই সিচুয়েশনটা যতটা আপনাদের জন্য টাফ, ছাত্রছাত্রীদের জন্য ততটাই টাফ। আমি জানি আপনাদের অনেকের এখন বাইরে বেরিয়ে যাদের কাজ করতে হচ্ছে তাদের জন্য খুব একটা রিস্কি সিচুয়েশন চলছে, কিন্তু ছাত্রছাত্রীদেরও নর্মাল লাইফ থেকে অনেকটা সরে গেছে ওরা। কলেজ, স্কুল, এভরিথিং সবকিছু বন্ধ, টিউশন কিন্তু শুধুমাত্র অনলাইনে হচ্ছে, কাজেই ওদের লাইফটাও কিন্তু পুরোপুরি অ্যাপ্রাপ্টলি চলছে। তাই ওদেরও একটা মেন্টাল সাপোর্টের ভীষণ দরকার হয়। সো আপনারা সবসময় ওদেরকে সাপোর্ট করুন। আর চিরকাল যেমন আপনারা আমাদের উপর ভরসা করে ছাত্রছাত্রীদের ছেড়ে দিয়েছেন, আমাদের ওপর আস্থা রেখে ওদের পড়াশোনার ব্যাপারটা আমাদের উপর বিশ্বাস রেখে ছেড়েছেন, এবারেও তাই করুন। শুধুমাত্র আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। অবশ্যই প্রতি মাসে দরকার হলে একবার করে অন্তত একবার করে আমাদেরকে ফোন করে নেবেন। ফোন করে কেমন পড়াশোনা করছে না করছে সমস্ত আপনার যা যা জানার দরকার আপনি অবশ্যই জেনে নেবেন। তাতে কি হবে, তাতে ওর পড়াশোনাটা কেমন চলছে না চলছে সেটাও আপনি জানতে পারবেন, এবং আপনি যে ওর জন্য খরচ করছেন পড়াশোনা, তার জন্য আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে। সুতরাং আমি চাইবো সবসময় আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, সবসময় ছাত্রছাত্রীদের সাপোর্ট করবেন। আর যেহেতু অনলাইন ক্লাস, এই সময় বিশেষ করে ওদের যেটা দরকার সেটা হচ্ছে একটা খুব ভালো ইন্টারনেট কানেকশন, যদি সম্ভব হয় সেটা একটু প্রোভাইড করবেন। তাহলে আজকে আমি এই পর্যন্ত আমার লেকচারটা শেষ করলাম। আমার ম্যাক্সিমাম ক্লাস রেকর্ডেডে হয় আর সপ্তাহে 3টে লাইভ হয়। সুতরাং যখনই দরকার হবে আপনারা আমাকে একটু কল করে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন, আমি সময় মতো নিশ্চয়ই আপনাদের রিপ্লাই দেবো অথবা আপনাদেরকে অ্যাটেন্ড করব। সো আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত থাকলো, টাটা।